আল্লাহ রব্বুল আলমিন আয়াতে কারিমের মধ্যে মুসলমানদেরকে সারা উম্মতে বান্দাদেরকে সারা উম্মতে মুহাম্মদীদেরকে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমের মধ্যে আল্লাহ তাআলা দ্বীন প্রচার করার জন্য আল্লাহ তাআলা দ্বীন কীভাবে জিন্দা হওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের তরিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের আখলাক চরিত্র কীভাবে আমার আপনার শরীরের মধ্যে শারীরিক ঘটনা জিন্দেগির মধ্যে ফিট করা যায় সে বিষয় নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সামনে যেহেতু আমাদের বাংলাদেশের মধ্যে অনেক বড় একটা ইজতেমা, যেটাকে আমরা বিশ্ব ইজতেমা বলে আখ্যায়িত করি, এটা শুধু বাংলাদেশের জন্য গৌরব না, অনেক দেশ থেকে বিভিন্ন দেশ অঞ্চল থেকে এই বিশ্ব ইজতেমার উপলক্ষ করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই বাংলাদেশে সমবেত হবে। এতে কি বাংলাদেশের মানুষই গর্বিত না? আজকে যদি কথার কথা বিশ্ব ইজতেমা যদি আমাদের বাংলাদেশে না থাকতো, এই বিশ্ব ইজতেমা যদি আমাদের বাংলাদেশে না হয়ে অন্য কোনো রাষ্ট্রে যদি হইতো, অন্য কোনো যদি রাষ্ট্রে যদি এটা সীমাবদ্ধ থাকতো, আমাদের বাংলাদেশের মানুষ যাতায়াত করাটা অনেক কষ্টদায়ক হয়ে যেত, ঠিক না? কারণ যেরকম আজকে হজ করতে গেলে আমাদের 6 থেকে 7 লক্ষ টাকা খরচ হয়, হয়তো বা 5 থেকে 6 লক্ষ টাকা খরচ হয়। আজকে বাংলাদেশ থেকে আমাদের যেতে গেলে অনেক কষ্ট হয়, টাকাও খরচ হয়, সময়ও লাগে, নিজেকেও কষ্ট করতে হয় দূর হওয়ার কারণে। হজের বিধানটা সৌদির মানুষের জন্য এত টাকা খরচ হয়নি, তাদের জন্য তো অনেক সুসংবাদ। তারা তো তাদের অঞ্চলের জন্য, সৌদির অঞ্চলের জন্য হজ করা তাদের জন্য এটা গর্বিত বিষয়। তারা প্রত্যেক মাসে মাসে উমরা করতে পারে ইচ্ছা করলে, প্রত্যেক বছরে তারা হজ করতে পারে ইচ্ছা করলে। কিন্তু আমার আপনার তো ইচ্ছার বাহিরে হয়ে যায়, অনেক কিছু কষ্টদায়ক হয়ে যায়। তারপরে মুসলমান ইমানের তাকাজা আছে, যে মুসলমান ইমানের পাওয়ার আছে, মুসলমান ইমানের শক্তি আছে, আল্লাহ তাআলাকে ভয় করে, যার কারণে বাংলাদেশ কেন সারা বিশ্বের মুসলিম জাতি বিশ্ব হজ করার জন্য একত্রিত হওয়ার জন্য প্রস্তুতি হয়ে যায়। ঠিক তেমনিভাবে আমার আপনার বাংলাদেশের মধ্যে বিশ্ব ইজতেমা হয়ে যাচ্ছে, এবং কি বিশ্ব ইজতেমা সারা বছরে প্রতি বছর নেয় অনুযায়ী এবছর হবে ইনশাআল্লাহ। বিশ্ব ইজতেমার তারিখ আমাদের সকলের অতীত থেকে জানা আছে, ফেব্রুয়ারি মাসের 2-3-4 এই বিশ্ব ইজতেমা টঙ্গীর ময়দানে তুরাগ নদীর পাশে অনুষ্ঠিত হবে। আমরা ইনশাল্লাহ অতীতে যারা গেছি প্রত্যেকে নিয়ত করব, আর যারা যায় নাই তারাও আমরা ইনশাল্লাহ নিয়ত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব ইজতেমাটাকে সারা বিশ্বের মুসলিমদের জন্য আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করেন, এক সকল বলে আমিন। এই বিশ্ব ইজতেমাটা মুসলমানদেরকে কি শেখায়? কোনো রাজনীতিক আলাপ কথা বলেন না, কোনো ব্যক্তিগত কোনো আলাপ না, সাংসারিক কোনো আলাপ, রাষ্ট্রীয়ভাবে কোনো আলাপ, ওখানে কি শিখায়, কি বলে? একমাত্র আল্লাহ আল্লাহ রসুলের দ্বীনের কথা ছাড়া বিশ্ব ইজতেমাতে আর কোনো আলোচনা হয় না। একমাত্র আল্লাহ আল্লাহ রসুলের দ্বীনের আলোচনা ছাড়া বিশ্ব ইজতেমাতে আর কোনো আলোচনা হয় না। কোরআন আর হাদিসের আলোকে আল্লাহ তাআলার দ্বীন কিভাবে মানুষের দিলকে বোঝা যায়, রসুলের তরিকা মানুষকে কিভাবে চেনা যায়, সে বিষয়গুলো নিয়ে বিশ্ব ইজতেমাতে বিভিন্ন রাষ্ট্র থেকে, বিভিন্ন দেশ থেকে ওলামায়ে কেরাম আসিয়া আমাদের সাধারণ মুসলমানদেরকে একমাত্র বুঝায় কিভাবে আমরা কোরআন চিনতে পারি, কিভাবে আমরা হাদিস চিনতে পারি, কিভাবে আমরা রসুলের তরিকায় চলতে পারি, কিভাবে আল্লাহ তাআলাকে চেনা যায়, কিভাবে আল্লাহ তাআলার পরিচয় লাভ করা যায়, একমাত্র এই বিষয়গুলো নিয়ে বিশ্ব ইজতেমাতে আলোচনা করা হয়। আজকে তো আমরা কোরআন হাদিসের সম্পর্কে আমরা অনেকে অবগত আছি, কিন্তু দুঃখের বিষয় হলো আজকে আমাদের দেশের মধ্যে ইসলাম, বাংলাদেশ মুসলমানদের দেশ, কোনো সন্দেহ আসেনি, 95% মুসলমানদের দেশ। কিন্তু কে 95% মুসলমানদের দেশের মধ্যেও আমরা মুসলমান দাবি করি, আমরা মুসলমানদের হুকুমত কতটুকু আদায় করতেছি? আর সাহাবায়ে কেরাম ইসলাম কবুল করেছেন, সাহাবায়ে কেরামের জমানায় তারা ইসলামটাকে কবুল করে নিয়েছেন, অনেক কষ্টের বিনিময়ে তারা ইসলামটাকে কায়েম করে গেছেন। আজকে তাদের কষ্টের বিনিময়ে ইসলামটাকে আমরা পাওয়ার পরেও
আমরা আজকে ইসলামটাকে যেভাবে সেইভাবে আমরা ব্যবহার করতেছি, আজকে আমাদের কষ্ট হচ্ছে না? ইসলামের কথাগুলো বলতে গেলে আমাদের কষ্ট হয়, কেউ আমাদেরকে অনেক ধিক্কার দিয়ে কথা বলে। ও মুসলমান, সাহাবায়ে কেরাম ইসলাম কায়েম করছেন, নবী রাসূলগণ ইসলাম কায়েম করছেন। আমার আপনার মতন 5 ওয়াক্ত নামাজ পড়ে শুধু ইসলাম কায়েম করেন না। আমার আপনার মতন শুধু মানুষদেরকে দাওয়াত দিয়ে শুধু ইসলাম কায়েম করেন নাই। তারা ইসলাম কায়েম করছেন যুদ্ধের ক্ষেত্রে। তারা ইসলাম কায়েম করছে যেখানে যে যুদ্ধ চালানোর প্রয়োজন হয়েছে সেখানে সে যুদ্ধ চালাইছে। তারা ইসলাম কায়েম করছে যেখানে যে যুদ্ধের মোকাবিলা করতে বাধ্য হয়েছে, তারা সেই ইসলাম ওখানে মোকাবিলার মাধ্যমে তারা ওখানে ইসলাম কায়েম করছে। আজকে আমরা তো তাদের কষ্টের বিনিময়ে আমরা ইসলামটাকে এত সহজে পেয়ে গেছি, সেটা বুঝানোর ভাষা নেই। তারপরও আমরা ইসলামটাকে পাওয়ার পরেও এটাকে আমরা গনিমত মনে করি না, এটাকে আমরা সম্পদ মনে করি না, এটাকে আমরা গনিমত দামি মনে করি না। এটাকে আমরা ইহুদি নাসরা খ্রিস্টান যেভাবে চলে, আজকে আমরা মুসলমানের সন্তানেরাও আমরা আজকে সেইভাবে চলার চেষ্টা করতেছি। ও মুসলমান, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। কিভাবে ইসলাম গ্রহণ করছেন? সাহাবায়ে কেরামের এক একটা জিন্দেগি আলোচনা করতে গেলে বোঝা যায় তাদের জমানায় তারা ইসলামের জন্য কত কষ্ট করছেন, তারা ইসলামের জন্য কত ত্যাগ স্বীকার করছেন, তারা ইসলামের জন্য বিবিকে বিধবা করেছেন, বিধবা করেছেন। তারা ইসলাম কায়েম করতে যেয়ে নিজের সন্তানটাকে এতিম বানায় ফেলাইছেন। তারা ইসলাম কায়েম করতে যেয়ে নিজের সংসারে সবকিছু ত্যাগ করে ফেললেন। তারা ইসলাম কায়েম করতে গিয়ে নিজের ঘর থেকে সবকিছু জিহাদের ময়দানের জন্য হাজির করে দিলেন। তারা ইসলাম কায়েম করতে গিয়ে তারা নিজের পারিবারিক যা কিছু আছে সবকিছু আল্লাহর রাস্তা দান করে দিলেন। তাদের একমাত্র উদ্দেশ্য হলো আমার শক্তির বিনিময় হোক, আমার সম্পদের বিনিময় হোক, আমার স্ত্রী চলে যাক, আমার সন্তান চলে যাক, আমার দুনিয়ার সবকিছু চলে যাক, সবকিছু চলার বিনিময় হলো আমি ইসলামটাকে কায়েম করবো ইনশাআল্লাহ। তাদের মধ্যে চেতনা এমন ছিল। আজকে আমার আপনার ভিতরে চেতনা কোথায়? সাধারণ আজকে আমাদের যে বিশ্ব ইজতেমা, এই বিশ্ব ইজতেমাটাকে কায়েম করতে গেলে আমাদের কষ্ট হয়ে যায়। আমাদের টাকার চিন্তা করি, সময়ের চিন্তা করি, অর্থর চিন্তা করি, বিভিন্ন বিষয় নিয়ে আমরা চিন্তা করি। ও মুসলমান, এতটুকু কথাগুলো বোঝার জন্য বলতেছি। আজকে এ কথাটা শুরুতেই বলছি, এত বড় সুযোগ বাংলাদেশে বিশ্ব ইজতেমা হওয়ার পরেও যদি আমরা বিশ্ব ইজতেমাটাকে প্রাধান্য না দিতে পারি, আমার মতন আহমক, আমার মতন দুর্বলওয়ালা লোক পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না। হ্যাঁ, সময়ের কারণে হয়তো আমি যেতে পারতেছি না, সেটা ভিন্ন কথা। আমার বিভিন্ন কাজের ঝামেলার কারণে আমি যেতে পারতেছি না, সেটা হলো ভিন্ন কথা। কিন্তু দুঃখের বিষয় হলো বিশ্ব ইজতেমাটাকে আমরা বাঁকা নজরে তাকাবার কোনো সুযোগ নাই। বিশ্ব ইজতেমাটাকে আমরা কখনো বাঁকা নজরে তাকাবার কোনো সুযোগ নাই। আমরা নিজেও যাওয়ার চেষ্টা করব, অন্যদেরকেও আমরা দাওয়াত দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, করবো ইনশাল্লাহ। যে বিশ্ব ইজতেমা এটা শুধু এ বছর থেকে শুরু হয়েছে বিষয়টা এমন না। বিশ্ব ইজতেমা এটা শুধু বিষয়টা এ বছর থেকে শুরু হয়েছে বিষয়টা এমন না। 1946 সাল থেকে এ বিশ্ব ইজতেমা বাংলাদেশ থেকে নাজিল হয়েছিল। এ বাংলাদেশের আগেও বিশ্ব ইজতেমা হয়েছিল। কখন নাজিল হয়েছিল? ইতিহাসের কিতাবের মধ্যে দেখলে পাওয়া যায় বিশ্ব ইজতেমার জন্য তারা তৎকালীন সময় কিভাবে পালন করেছিল। এই বিশ্ব ইজতেমা 1926 সালে দিল্লির মসনদে ভারতবর্ষের মধ্যে কৃতি সন্তান হযরতে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ, হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহির মাধ্যমে এই তাবলীগের সূচনা শুরু হয়েছিল। ওখান থেকে শুরু হতে হতে আজকে বাংলাদেশের মধ্যে সে বিশ্ব ইজতেমা আমার আপনার ভাগ্য খুলে গেছে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে দুনিয়ার মুসলমান, এই কথা তোমরা ধারণা করো, আল্লাহ যদি আল্লাহর রাসূলকে যদি তাবলীগের কথা বলতে পারে, আল্লাহ যদি আল্লাহর রাসূলকে যদি তাবলীগের ঘোষণা দিতে পারে, আল্লাহ যদি আল্লাহর রাসূলকে যদি তাবলীগের জন্য আহ্বান করতে পারে, সেখানে যদি আমি একজন সাধারণ মানুষ হয়ে অন্য মুসলমানকে যদি তাবলীগের জন্য উদ্বুদ্ধ করি, আমি সাধারণ মুসলমান হয়ে যদি আরেকজন মুসলমানকে তাবলীগের জন্য উৎসাহিত করি, সেখানে আমার দোষ কোথায়? আমার দোষ কোথায়? যেখানে আল্লাহ আল্লাহর নবীকে তাবলীগ করার জন্য নির্দেশ দিয়েছেন, এটা কি মিথ্যা নাকি? বলেন না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক
হে আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমার পক্ষ থেকে তুমি যা কিছু পেয়েছো এগুলা মানুষের কাছে তুমি পৌঁছায় দাও। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমার পক্ষ থেকে তুমি যা কিছু পেয়েছো এগুলা তুমি মানুষের কাছে পৌঁছায় দাও। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। এ মুসলমান, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার হাবিবের রাসূলকে ঘোষণা করেছেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আর তুমি জানা সত্ত্বেও যদি তুমি রিসালাতের দায়িত্ব, আমার তাবলীগের এই দ্বীনের দায়িত্ব, রিসালাতের দায়িত্ব যদি তুমি মানুষের কাছে না পৌঁছাও, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এই কথা তুমি ধারণা রাখো, তাহলে তুমি আমার রিসালাতের দায়িত্ব তুমি সঠিকভাবে পালন করলে না। আল্লাহ তাআলা যদি আল্লাহর হাবিবকে এত বড় ধমক দিয়ে কথা বলতে পারে, হে রাসূল, আমার পক্ষ থেকে আপনি যা কিছু পাইছেন এগুলা মানুষের দ্বারা দ্বারা তুমি পৌঁছাই দাও। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আর যদি তুমি এগুলা না পৌঁছাও তাহলে তুমি তোমার রিসালাতের দায়িত্ব তুমি সঠিকভাবে আদায় করলে না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। তুমি এই কথা ধারণা করিয়া রাখো, মানুষের মধ্যে থেকে যা ষড়যন্ত্র হবে এগুলার ক্ষতিগ্রস্ত এই রিসালাতের দায়িত্ব সঠিকভাবে না পৌঁছানোর জন্য এটার দায়িত্ব হাসরের ময়দানে তুমি দায়ী দিতে হবে। তাহলে কত বড় ধমক! আর সেখানে আমার আপনি কি বলেন না, আমার আপনার কোনো কথা আছে না আর এখানে। এই জন্য রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ হইতে তোমরা একটি বাণী হলেও পৌঁছাইয়া দাও। এই তাবলীগ প্রচার করা, এই প্রচার বিষয়টা আমার আপনার জিন্দেগীর ইতিহাস না, আমার আপনার সংসারের কোনো ইতিহাস প্রচার করা না। একমাত্র এই তাবলীগ প্রচার করার উদ্দেশ্য হলো আল্লাহ রাসূলের দ্বীন কিভাবে মানুষ বুঝতে পারে, আল্লাহ রাসূলের আদর্শ মানুষ কিভাবে ধরতে পারে, এই বিষয়গুলো তোমরা মানুষের দ্বারা দ্বারা নিয়ে তোমরা এগুলো পৌঁছাইয়া দাও। এটা হলো তাবলীগের দায়িত্ব। বিশ্ব ইজতেমা আমাদের বাংলাদেশে কখন আসছিল? কিতাবের মধ্যে লিখছেন এই বিশ্ব ইজতেমা আসছিল 1946 সালে। 1946 সালে ঢাকা কাকরাইল মসজিদে সর্বপ্রথম বিশ্ব ইজতেমা শুরু হয়। কত সালে? 1946 সালে ঢাকা কাকরাইল মসজিদে বিশ্ব ইজতেমা শুরু হয়। দ্বিতীয় ইজতেমা শুরু হয়েছিল 1948 সালে। 1948 সালে চট্টগ্রাম হাজি ক্যাম্পে, ওখানে বিশ্ব ইজতেমা দ্বিতীয়বার শুরু হয়েছিল। তৃতীয়বার বিশ্ব ইজতেমা শুরু হয় 1958 সালে ঢাকা কেরানীগঞ্জে, সিদ্ধিরগঞ্জে, ওই অঞ্চলে তৃতীয় ইজতেমা শুরু হয় 1958 সালে। 1966 সালে ঢাকা গাজীপুরে এলাকায় টঙ্গীর সংলগ্ন ময়দানে, ওখানে 1966 সালে ওখানে বিশ্ব ইজতেমা শুরু হয়। 1966 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত 2024 সালে এই বিশ্ব ইজতেমা অতিবাহিত চলে আসতেছে। ঢাকা টঙ্গী তুরাগ নদীর পাশে আজ পর্যন্ত বিশ্ব ইজতেমা চলতেছে, আলহামদুলিল্লাহ। তাহলে বিশ্ব ইজতেমা তো আজকে নতুন আসে নাই, নতুন আসছে নাকি আমার আব্বার জন্ম থেকে আসছে? আমার আব্বার, আমার দাদা, তার আগের জন্ম থেকে বিশ্ব ইজতেমা শুরু হয়েছে। এত বড় বিশ্ব ইজতেমা শুরু হয়েছে, এত বড় সুযোগ যদি আমরা মুসলমান এখান থেকে না অর্জন করতে পারি, মুসলমান যদি এই মুহূর্তে যদি এই সুযোগ না অর্জন করতে পারে, ও মুসলমান, তাহলে বলেন আজকে আমার আপনার দ্বারা ইসলামের কি খ্যাত করতে হবে? কি খ্যাতমত আমার আপনার ইসলামের দ্বারা হবে? ইসলামের কোন খ্যাতমতটা আমার আপনার দ্বারা হবে? না। শুরুতে বলেছিলাম সাহাবায়ে কেরাম ইসলামের জন্য কত জীবন দিয়েছিল, সাহাবায়ে কেরাম ইসলামের জন্য কত জান দিয়েছিল, কত নিজেকে কোরবান করেছিল, নিজেকে, নিজের সন্তানটাকে এতিম বানাইছিল একমাত্র ইসলামটাকে কায়েম করার জন্য। ও মুসলমান, আজকে আমরা ইসলামটাকে তো এত সহজে পেয়ে গেলাম, যার কারণে ইসলামের দাম, ইসলামের কিমত, ইসলামের সম্মান, ইসলামের মান, ইসলামের ইজ্জত আজকে আমি আপনি পালন করতে যাইয়ে এটাকে আমাদের আপনার কষ্ট হচ্ছে না। এটা দামও বুঝতে আমরা কাউকে দিতে পারছি না। কারণ আমি মায়ের গর্ভ থেকে বের হয়ে আসার পরে আমি কালিমা পাঠ করলাম, মুসলমান বানাই দিল, আমার আব্বা আম্মা মাদ্রাসায় দিয়ে দিল, মাদ্রাসা শিক্ষা অর্জন করলাম, এখান থেকে ইসলাম এত সহজ আমরা কবুল করে নিলাম। কিন্তু দুঃখের বিষয় হলো সাহাবায়ে কেরাম ইসলামের জন্য যত কোরবানি করেছে,
সাহাবায়ে কেরাম ইসলামের জন্য যত জান শহীদ করেছে, সাহাবায়ে কেরাম ইসলামের জন্য যত তার স্ত্রীকে বিধবা করেছে, সাহাবায়ে কেরাম ইসলামের জন্য নিজের সন্তানগুলোকে এতিম বানা ফেলেছে। ও বাংলাদেশের মুসলমানেরা, আমরা কয়জন ইসলামের জন্য নিজেকে শহীদ করেছি? আমরা কয়জন ইসলামের জন্য নিজের সন্তানটাকে এতিম বানাইছি? আমরা কয়জন ইসলামের জন্য আমার পরিবারটাকে আমরা বিধবা বানাইছি? কয়জন আছি আমরা? আজকে ইসলামের জন্য আমার আপনার মায়া লাগে না, আমার আপনার আজকে মোহাব্বত আসে না। ইসলামটাকে আজকে আমরা অত সহজ বানা নিয়ে নিছি, ইসলাম আমি পালন করলো কি না করলো। আর যেখানে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে তাবলীগ প্রচার করার জন্য, দ্বীন প্রচার করার জন্য হুকুম করে দিয়েছেন, হে নবী খবরদার, আমার পক্ষ থেকে আপনি যা কিছু পাইছেন সবগুলো আপনি মানুষের দ্বারা দ্বারা নিয়ে এগুলো পৌঁছাই দেন। মানুষের দ্বারা দ্বারা আপনার রিসালাতের দায়িত্ব আপনি পৌঁছাইয়া দেন। যদি আপনি রিসালাতের দায়িত্ব সঠিকভাবে না পৌঁছান, তাহলে হাশরের ময়দানে এটার জবাব আপনি দিতে হবে। ও মুসলমান, এই আয়াতের কারিমার উদ্দেশ্য হলো, আমিও যদি আপনাদেরকে সেই আয়াতের নিদর্শন অনুযায়ী যদি আমি আপনাদেরকে কিছু না বুঝাই, কোরআন ও হাদিসের দৃষ্টিতে যদি কিছু না বলে, তাহলে হাশরের ময়দানে তো আমি এখানে বসে কি বলতেছি এগুলার জবাব তো একদিন আমি হাশরের ময়দানে দিতে হবে। লাগবে না? বলেন না? অবশ্যই লাগবে। বলেছিলাম হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য কেমন যুদ্ধ করেছেন, ইসলামের জন্য কেমন শক্তি করেছেন। অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত আকারে বলতেছি। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে আবু জাহেলের গোত্রের লোকেরা তাকে শহীদ করে ফেলবেন ইসলাম ত্যাগ করার জন্য। যাতে করে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ না করতে পারে, মুসলমান থাকা অবস্থায় যাতে করে ইসলাম ত্যাগ করে দেয়, আমাদের ইহুদি খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হয়ে যায়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আর জান থাকা অবস্থা আমি কখনো ইসলাম থেকে সরব না। আবু জাহেলের মাথা গরম হয়ে গেল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে কিভাবে শহীদ করা যায়? ও মুসলমান, কিভাবে শহীদ করা যায় কিতাবের মধ্যে লিখছেন। আবু জাহেল একটা মস তৈরি করলেন, একটা চুকিদের মস তৈরি করলেন। তাদের অনেক গোত্র লোকদেরকে জানাইয়া দিল, আজকে মুসলমানদের একজনকে মাথা আমরা আখ্যায়িত করব, মুসলমানদের একজন মাথা আমরা এখানে 2 খণ্ড করব। তোমরা সকলে এখানে অনুষ্ঠিত হও, তোমরা সকলে এখানে চলে আসো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মঞ্চের উপরে দাঁড় করে ফেললো। দাঁড় করানোর পর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জাহেল প্রশ্ন করতেছে, খুবাইব, তুমি তো কিছুক্ষণের মধ্যে তুমি শাহাদাত বরণ করবা, তুমি একবার শুধু তোমার নবীকে তুমি আমাদের সামনে একটা গালি দাও, একবার তুমি তোমার নবীকে শুধু কুটুক্তি একটা শব্দ নিয়ে আমাদের সামনে কথা বলো, আমরা তোমাকে এখান থেকে খালাস করে দেব, এখান থেকে তোমাকে মুক্তি করে দিব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না এ আবু জাহেল, তুমি আমাকে যত বড় ভয় দেখাও না কেন, তুমি আমাকে যত বড় আক্রমণের কথা বলো না কেন, আমার খুবাইবের যতক্ষণ পর্যন্ত জান থাকবে, আমি খুবাইব একটা সেকেন্ডের জন্য আমার নবীকে আমি গালি দিতে পারবো না। কত বড় শক্তিশালী ঈমান ছিল। ও মুসলমান, আজকে তাদের ঈমান কোথায়? আমার আপনার ঈমান কোথায়? আমার আপনার ঈমান হলো কুসু পাতার ঈমানের মতন। কুসু পাতার ঈমান মতন হয়ে গেছো? কুসু পাতার ঈমানের মতন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যন্ত যখন আসার কথা বলল, তোমার কি আশা আছে তুমি বলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 2 রাকাত নামাজ আদায় করব। অনেক লম্বা ঘটনা মুসলমান। সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল সেটা বোঝানোর জন্য এই ঘটনাটা আমি উল্লেখ করলাম। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় গেলেন, অতি তাড়াতাড়ি 2 রাকাত নামাজ শেষ করে ফেললেন। আবু জাহেলের গোত্রের লোকেরা সুসংবাদ দিয়ে বলতেছে, মুসলমানের সন্তানেরা মৃত্যুটাকে ভয় পায়। দেখো, মুসলমানের সন্তানেরা মৃত্যুটাকে অতি সহজ মনে করে ভয় পায়। তারা ইচ্ছা করলে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুযোগেতে 2 রাকাত নামাজ 1 ঘন্টা সময় কাটাইতে পারত। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময়টাকে লক্ষ্য করে তার শহীদ হয়ে যাবে এটাকে লক্ষ্য করে ইচ্ছা করলে খুবাইব তো একদিন 2 রাকাতের মধ্যে কাটা দিতে পারত। কিন্তু খুবাইব অল্প সময়ের মধ্যে কেন নামাজ শেষ করলো? তাহলে বুঝে যায় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুটাকে ভয় পায় না, মৃত্যুটাকে ভয় পায় না। তার গোত্রের লোকেরা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলো, এ খুবাইব, ইচ্ছা করলে শুধু কি তুমি 1 মাস সময় কাটাতে পারতে, 1 দিন কাটাতে পারতে, 1 ঘন্টা কাটাতে পারতে, এত অল্প সময়ের মধ্যে তুমি কেন নামাজটা এত তাড়াতাড়ি শেষ করে দিলা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আবু জাহেলকে জবাব দিল, হে আবু জাহেল, শুনিয়ে নাও, আমি মুসলমান হয়েছি, আমি নবীর উম্মত দাবি করেছি, আমি মুসলমান হয়েছি, ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর।
তুমি আবু জাহেলের কথা ধারণা করিও না, তোমাদের ভয়ে আমি নামাজটাকে দীর্ঘক্ষণ করে ফেলবো। তুমি কথা ধারণা করিও না, আমি খুবাই মৃত্যুটাকে ভয় মনে করিয়া এই নামাজটাকে দীর্ঘক্ষণ মনে করব, 2 ঘন্টা লাগাই দিব। আমি খুবাই এই কথা তোমাদেরকে বুঝাইছি। মুসলমানদের ভিতরে ঈমান থাকা সত্ত্বেও কোন মুসলমান, ঈমানদারওয়ালা কোন মুসলমান মৃত্যুকে কখনো ভয় করে না। কোন মুসলমান মৃত্যুকে ভয় করে না। আবু জাহেল, আমি যদি নামাজের ভিতরে যদি দীর্ঘক্ষণ করতাম, তাহলে তোমরা মনে করতে দেখো মুসলমানের সন্তানেরা মৃত্যুটাকে ভয় পাইয়া তারা আজকে নামাজটাকে সুযোগ পাইয়া অনেক ঘন্টা এখানে সময় ব্যয় করে দিল। আবু জাহেল, এই কথা যত করে তুমি ধারণা না করতে পারো, এই জন্য আমি খুবই অতি তাড়াতাড়ি নামাজ পড়িয়া আমি শাহাদাতের কালা পান করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। তাদের মধ্যে ঈমান কেমন ছিল, আজকে আমার আপনার ভিতরে ঈমান কেমন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে সূরাতুন নিসার মধ্যে 55 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। ও মুসলমান, আজকে দেখেন মুসলমানদের ঈমান কিভাবে ইহুদি নাসারা চক্রান্ত নিয়ে মুসলমানদের ঈমানটাকে কিভাবে বিক্রি করতেছে। আমরা তো সাধারণ মুসলমান, এটা নিয়ে আমরা মাথা ঘামাই না। কারণ আপনারা মনে করেন সাধারণ মুসলমান, আমরা মনে করি ইসলামটা কায়েম করবে হুজুররা। ইসলাম তো কায়েম হচ্ছে ইমাম খতিবের দায়িত্ব। আমরা সাধারণ মুসলমান ইসলাম নিয়ে এটা কি বুঝবো? আমরা সাধারণ মুসলমান ইসলামের দিকে কিভাবে এত দাবিত হইব? ইসলামের হেফাজতের দায়িত্ব ইমাম খতিবদের, মাদ্রাসা মসজিদের, হুজুরদের। ও মুসলমান, দেখেন আমাদের চোখের সামনে দিয়ে আমাদের ইসলামটাকে কিভাবে ধ্বংস করার জন্য প্রতারণা চলতেছে। আমাদের মুসলমানদের চোখের সামনে দিয়ে কিভাবে আমাদের ঈমানটাকে হয়রানি করার একটা চেষ্টা, ষড়যন্ত্র চলতেছে। এটাকে আমরা টের পাচ্ছি না মুসলমান। এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন অঞ্চলে খতিব সাহেবরা আলোচনা করে, বিভিন্ন অঞ্চলে বক্তা সাহেবরা আলোচনা করে। তারপরও আমাদের মুসলমানদের ঈমানের চেতনা আসতেছে না। আমাদের মুসলমানদের ঈমানের চেতনা যতক্ষণ পর্যন্ত না আসবো, এর মুসলমান, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার ভয় আমার দিলে আসবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু, হে আমার ঈমানদারগণ, হে সকল মানুষেরা, ইয়া আইয়ুহান নাস, হে সকল মানুষেরা, ইত্তাকু, তোমরা আমাকে ভয় করো। ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা আমাকে ভয় করো। কাকে ভয় করার জন্য? আল্লাহ তাআলাকে ভয় করার জন্য। আল্লাহ তাআলার ভয় আছে না আমাদের দিলে? আল্লাহ তাআলা আমাদেরকে কোথায় থেকে সৃষ্টি করেছেন সেটা বলতেছে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরা। আল্লাহ তাআলা বলেন, হে লোক সকল, তোমরা আমাকে ভয় করো। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি একজন মানুষ থেকে। কয়জন মানুষ থেকে? না বাঁদর থেকে? মানুষ বলছে না বাঁদর বলছে? মানুষ বলছে, বাঁদর বলেন না। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি একজন মানুষ থেকে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা, আমি তার স্ত্রীকে সৃষ্টি করেছি তার থেকে। অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর আমার আপনার মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন আদমের বাম হাড়ের পাঁজর থেকে। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এরপরে দুইজন থেকে আমি অনগত মানুষ, অগণিত মানুষ ওখান থেকে আমি সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা অন্য কারীমের আয়াতের মধ্যে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা। ও মুসলমান, তোমরা বলো আসমান জমিনের মালিক কে? কে? আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমান জমিনের মালিক। তোমরা যদি এটা ধারণা করো, এটা যদি তোমরা স্বীকার করো, ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা বলেন, আসমান জমিনের মালিক একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহ তাআলা তোমাদেরকেও, তোমাদের একজন মানুষ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। কাউকে হয়তোবা আমি পুরুষ হিসেবে সৃষ্টি করেছি, কাউকে হয়তোবা আমি মেয়ে হিসেবে সৃষ্টি করেছি।
এ বিধান কার? কার বিধান? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি আল্লাহ তাআলা কাউকে মেয়ে দান করলাম, আমি আল্লাহ তাআলা কাউকে ছেলে দান করলাম। আল্লাহ তাআলা অন্য আয়াতে কারীমের মধ্যে ইরশাদ করে বলেন, হে দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তাআলা কাউকে হয়তো মেয়ে সন্তান দিলাম, অথবা আমি কাউকে ছেলে সন্তান দিলাম। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে ইরশাদ করে বলেন, আমি কাউকে সন্তানও দিই নাই, কাউকে মেয়েও দিই নাই, এমনি রাখছি। রাখেন নাই? তাহলে আজকে আমরা মুসলমান জাতি, মানব জাতি, আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন কোরআনে কারীমের আয়াতের মধ্যে বলতেছে আমরা সৃষ্টি হয়েছি মানুষ থেকে। কোথায় থেকে? মানুষ থেকে। আমাকে আল্লাহ তাআলা পুরুষ বানাইছেন, এটা আল্লাহ তাআলার হুকুম। ও মুসলমান, আমার মা বোনদেরকে মেয়ে হিসেবে তৈরি করলেন, এটা আল্লাহ তাআলার হুকুম। আজকে মুসলমান ঈমানের খতরা কোথায়? ঈমান কিভাবে বিক্রি হইতেছে? ঈমান মুসলমানদের কিভাবে আঘাত করতেছে? ইহুদি নাসরা খ্রিস্টানদের চক্রান্ত নিয়ে মুসলমানদের ঈমান থেকে কিভাবে আচ্ছাদিত করতেছে, কিভাবে ক্ষতিগ্রস্ত করতেছে। ও মুসলমান, একটু লক্ষ্য করুন, খেয়াল করুন। আমরা সাধারণত গ্রাম অঞ্চলে থাকি, এগুলো হয়তো বা বুঝি না। আর এখন তো বুঝার কথা, দেখার কথা, শোনার কথা। কেমনে আমাদের সন্তানরা স্কুলে লেখাপড়া করে না? বর্তমানে আমাদের সপ্তম শ্রেণীর মধ্যে এমন একটা বিষয় উল্লেখ করেছে, এই মুসলমান সরকারের বিরুদ্ধে বলছে না, যে লিখছে তার বিরুদ্ধে বলতেছে। যুক্তি দিবেন কি কারণে এটা লিখছে, এটার উদ্দেশ্যটা কি? ও মুসলমান, ট্রান্সজেন্ডার যে বিষয়টা নিয়ে আজকে সারা দেশের মধ্যে উল্লাস সৃষ্টি হয়ে গেল, সারা দেশের মধ্যে এটা একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল। ট্রান্সজেন্ডার এই বিষয়টা কি, এই বিষয়টার অর্থটা কি? মুফাসসিরিনে কেরাম তো এটার কোনো আগে উল্লেখ করেন নাই। বর্তমান ওলামায়ে কেরাম বিশারগণ এটা দেখিয়ে শুনিয়ে এটার একটা উল্লেখ বাইর করলেন। ট্রান্সজেন্ডার, ট্রান্স মানে হলো পরিবর্তন, জেন্ডার মানে হলো লিঙ্গ, লিঙ্গর পরিবর্তন। ও মুসলমান, আমাদের দেশের মধ্যে আমাকে আল্লাহ তাআলা পুরুষ তৈরি করলেন, আমার মা বোনদেরকে মেয়ে হিসেবে আল্লাহ তাআলা তৈরি করলেন। আমি যদি ইচ্ছে করি নিজেকে সাজসজ্জিত করে যদি আমি মেয়ে হিসেবে সমাজে চলে, আমাকে কি কেউ গ্রহণ করবে মেয়ে হিসেবে? বলেন না, করবো না? করবে না। তাহলে বর্তমান যে ইসলামিক শিক্ষার বইয়ের মধ্যে আমাদের দেশের মধ্যে শরীফা নামে একটা গল্প আছে না? আমার যদি ভুল হয়ে থাকে আপনারা আমার ধরা দিন, আমি সংশোধন হই। আমার দ্বারা যদি আপনাদের ভুল হয়ে থাকে আপনারা সংশোধন হইবে, ভেজাল নাই। কেন? শরীফা নামে যে একটা গল্প তৈরি করে এই বইয়ের মধ্যে আনছে বাচ্চাদেরকে বুঝানোর জন্য। ও মুসলমান, আমাদের সন্তান মুসলমান না। কোটি কয়েকটা গ্রামের মধ্যে আপনি হিন্দু সন্তান পাইবেন, বেশিরভাগই তো মুসলমান। তাহলে আমাদের মুসলমানের সন্তানের মধ্যে যে আমরা বইগুলো আমরা পড়াইতেছি, স্কুল কলেজের মধ্যে আমরা যে হয়তো এগুলো পাঠ করতেছে, আমরা গার্ডিয়ান হিসেবে আমরা কতটুকু সচেতন, এই বিষয়গুলো আমরা কতটুকু বুঝছি? এখানে বলতেন পারেন হুজুর এখানে তো অন্য কোনো কিছুই নাই, আমি সাধারণত যদি নিজেকে ছেলে হিসেবে কতক্ষণ আমি মেয়ে হিসেবে ধরে নিলাম। শরীফের গল্পটা এমন হয়ে গেল। শরীফ একসময় শরীফ ছিল, তার বইয়ের ভাষার মধ্যে লেখা আছে শরীফ একসময় শরীফ ছিল, কিছুদিন পর বিবাহ করছে, ছেলে সন্তান হয়েছে, এখন নিজেকে মেয়ে হিসেবে দাবি করতেছে, মনে মনে দাবি করতেছে। এটা তারা করতে পারবে, এই একটা গল্প বইয়ের মধ্যে দিয়া আমাদের বাচ্চাদেরকে একটা উৎসাহ করতেছে, আনন্দ করতেছে, তারা এটা বোঝায়। ও মুসলমান, আপনাদের কাছে আমার প্রশ্ন, মুসলমানদেরকে ইসলামের জন্য উদ্বুদ্ধ করে হযরত ওমরের ঘটনা উল্লেখ করলে কোথায় সমস্যা? হযরত আবু বকরের ঘটনা উল্লেখ করলে আপনার কোথায় সমস্যা? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা ইসলামিক সামাজিক বইগুলোর মধ্যে উল্লেখ করলে আপনার কোথায় সমস্যা? আমাদের মুসলমানদের মস্তিষ্ক নষ্ট করার জন্য, মুসলমানদের সন্তানের মস্তিষ্ক নষ্ট করার জন্য এমন একটা গল্প আমরা উল্লেখ করি, যে গল্পটা আমাদের সন্তানেরা আলোচনা করতে যাইয়া এমন ফরকা হয়ে যাবে, আমার সন্তান সেখানে হয়তো নির্লজ্জ হইয়া জানার কুকর্মর মধ্যে লিপ্ত হয়ে যেতে পারে, জানার লিপ্ত হয়ে যেতে পারে। কেমন শরীফ এখন নিজেকে শরীফ মনে করলো, কিছুক্ষণ তার সাজগোজ করার পরে নিজেকে এখন মেয়ে হিসেবে দাবি মনে করলো। এটা মানব অধিকার? তারা বলতেছে হুজুর এটা তো মানব অধিকার, একটা যদি এটা বাস্তবায়ন হয়ে যায়। ও মুসলমান, আমাদের সমাজে রাষ্ট্রের মধ্যে যদি এটা বাস্তবায়ন হয়ে যায়, না যদি বাস্তবায়ন হয়ে যায়, আমার একটা সন্তান যদি সাজগোজ করে যদি নিজেকে মেয়ে হিসেবে দাবি মনে করতেছে, আমি বাস্তব আমার শরীরের অঙ্গ গঠন সবকিছু পুরুষ, কিন্তু আমি নিজেকে কিছুক্ষণের জন্য সাজগোজের মাধ্যমে
শরীফের গল্পের দিকে লক্ষ্য করে নিজের তৃপ্তি আনার জন্য নিজেকে এখন আমার সন্তানটা হয়তো মেয়ে হিসেবে দাবি করতেছে, নিজে দাবি করতেছে, মনে মনে আনতেছে এখন আমি মেয়ে। এখন যদি প্রশ্ন হয় মেয়েদের হোস্টেলের মধ্যে যাইয়া সে যদি বলে আমি মেয়ে হিসেবে হোস্টেলের মধ্যে বসবাস করি, আজকে রাত্রের জন্য আমি মেয়ে হিসেবে এখানে বসবাস থাকি, আপনারা সন্তানরা বলেন তো ওই হোস্টেলের মধ্যে যদি আমার বোন থাকে, ওই হোস্টেলের মধ্যে যদি আমার মেয়ে থাকে, যে ব্যক্তি নিজেকে মেয়ে দাবি মনে করিয়া, নিজেকে মনে মনে মেয়ে মনে করিয়া ওই হোস্টেলে আমার বোনের সাথে থাকার ইচ্ছা করতেছে, আল্লাহ না করুক আমার মেয়ের সাথে থাকার ইচ্ছা করতেছে, মুসলমানের কোন সন্তান এটা কখনো মানিয়া নিবে? সে যদিও নাকি পুরুষ, যদিও নাকি মনে মনে দাবি করতেছে আমি মেয়ে, আমরা কখনো আমাদের বোনের সাথে মেয়ের সাথে ওই ছেলেকে হোস্টেলে থাকার জন্য দিমুনি? কথা বলেন না, দিমুনি? তাহলে যেটা বাস্তবায়ন আমরা করতে পারবো না, ওই বাস্তবায়ন যদি আমাদের শিশু বাচ্চারা যদি এগুলা মনোযোগে সহকারে নিয়ে আসে, নিজের মস্তিষ্কের মধ্যে নিয়ে আসে, তাহলে আমাদের বাচ্চাগুলা কি শিক্ষা অর্জন করতেছে, আর আমাদের বাচ্চাগুলাকে এই শিক্ষার মাধ্যমে আমাদের সামাজিক নীতিমালা তারা কি অর্জন করবে? আজকে ব্রাক বিশ্ববিদ্যালয়ে এক বান্দা, আমি তো তাকে ধন্যবাদ জানাই, আমার মতন হুজুর হয়ে এত বড় সাবাস করতে পারি না বর্তমান সময়ের পরিস্থিতির কারণে। সে একজন শিক্ষক হয়ে ব্রাক বিশ্ববিদ্যালয়ের আসিফ আফতাব নামে এক সন্তান, একটা তার সিমেনার মধ্যে এভাবে বুঝাইছে, এই বইয়ের মধ্যে শরীফের দুটা পৃষ্ঠা আছে, তোমরা এইভাবে ছিড়িয়া আবার লাইব্রেরিতে বইটা তোমরা আবার দিয়ে দিবা, 80 টাকা তার কম আবার ফেরত দিয়ে দিবা, তোমার টাকা দিয়ে ক্রয় করে তুমি এটাকে সিডার করে আবার লাইব্রেরিতে এটা দিয়ে দিবা, বলবে এর অর্ধেক দামে তুমি এটা বিক্রি করো, যাতে করে মুসলমান সন্তানেরা এই বইটা পাওয়ার পর আর শরীফের এই গল্পটা না পায়। ওই মুসলমান আমার বোঝানোর উদ্দেশ্য হলো এইটাই, এই শরীফের গল্পটা পাতাটা সিডার কারণে আজকে সে বন্দাটাকে ব্রাক বিশ্ববিদ্যালয় থেকে তার চাকরি থেকে অব্যাহত করে দিয়েছে, তার চাকরি ক্যান্সেল করে দিয়েছে। ও মুসলমান, আজকে আমি মনে করি ওই সন্তান দুনিয়াতে কখনো ক্ষতিগ্রস্ত হবে না। আজকে আমি আর একটা মিডিয়াতে দেখছিলাম, ওই সন্তানটা এত বড় করার কারণে তাকে যখন ব্রাক বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে দিয়েছে, চাকরি থেকে বহিষ্কার করে দিয়েছে, আজকে মিডিয়াতে আরেকটা জিনিস দেখলাম, দেখার কারণে আমার কোরআনের একটা আয়াত স্মরণ চলে আসলো। বিদেশ থেকে আল্লাহর এক বান্দা ওই যুবকটাকে উৎসাহিত দিচ্ছে, এ আসিফ আফতাব, আমি তোমার জন্য রাস্তা খুলে দিয়েছি, তুমি বাংলাদেশে যে অর্জনটা কায়েম করে দিয়েছো, মানুষদেরকে তুমি দেখাই দিয়েছ, এই সাবাসের কারণে, এই আনন্দের কারণে তোমাকে আমি দুটো অপশন দিয়েছি, তুমি আমার কাছে চলে আসো, তুমি যে দামে তুমি চাকরি করতে, এর চেয়ে আর তোমাকে ভালো চাকরির টাকা আমি তোমাকে দান করে দিব, আমি তোমাকে চাকরির চেয়ে আরো উন্নত মানের চাকরির টাকা আমি তোমাকে দিব, তুমি আমার কাছে চলে আসো। আর আসিফ, তুমি যদি এটা গ্রহণ না করতে পারো, তুমি যদি এটা তোমার কাছে প্রস্তাব ভালো না লাগে, আসিফ তোমাকে আমি সারা লক্ষ জনগণের সামনে আমি ঘোষণা দিতেছি, হয়তোবা তুমি বাংলাদেশের মধ্যে এমন একটা বিশ্ববিদ্যালয় কায়েম করো, যে বিশ্ববিদ্যালয় কায়েম করতে গেলে যত টাকার প্রয়োজন হয় আমি তোমাকে অত টাকার খরচের সুব্যবস্থা করে দিব। তাহলে ওই বান্দা আজকে এত বড় শক্তি নিয়ে যে একটা কাজ করছে, ওই বান্দার বিপক্ষে যদিও নাকি কিছু মানুষ চলে গেছে, আল্লাহ তাআলা রহমত থেকে এক বান্দা তার জন্য দাঁড়ায় গেছেন, বলেন না? এই আয়াতের কারণে আল্লাহ তাআলা এই ঘটনাটা দেখার পর আয়াতে কারিমের একটা কথা আমার স্মরণ চলে আসলো। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আজকে আমি মনে করি আসিফ আফতাব যে বিষয়টাকে নিয়ে নিজের ইয়াকিন মজবুত করিয়া, ইমানটাকে বিশ্বাস করিয়া, মুসলমানের সন্তানটাকে নষ্ট না করার জন্য, মুসলমানদের মস্তিষ্কের মধ্যে ইমান নষ্ট না করার জন্য নিজের পায়ে দাঁড়াইয়া নিজে এত বড় একটা ক্ষমতা নিয়েছে, আমার আল্লাহ তাআলা কোরআনে কারীম কখনো অস্বীকার করতে পারবেন না। আল্লাহ তাআলা মুসলমানদের জন্য কখনো জুলুম অত্যাচার করেন না। আল্লাহ তাআলার ওয়াদা অনুসারে আমি মনে করি আজকে ওই আসিফের জন্য বিদেশ থেকে ওই যুবক দাঁড়াই গেল, তার চাকরি সুব্যবস্থার জন্য, তাকে বিশ্ববিদ্যালয় করার জন্য কত বড় একটা ক্ষমতা দিয়ে দিল। ও মুসলমান, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, ও গ্রামওয়ালা লোকেরা, আল্লাহ তাআলা কিন্তু এই কথাটা আমাদেরকে বলতেছে। গ্রামওয়ালা লোকেরা বলতে আবার আপনারা মাইন্ড করিয়েন না, আহলাল কুরা মানে গ্রামওয়ালা লোকেরা, আল্লাহ তাআলা সকলকে বলতেছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, এই গ্রামওয়ালা লোকেরা তোমরা যদি আমার উপরে ঈমান আনো, কার উপরে?
আল্লাহ তাআলার উপরে যদি সঠিকভাবে তোমরা ঈমান আনো, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, আর যদি ঈমান আনার পরে যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করো, কাকে ভয়? না দুনিয়ার কোন মানুষকে? হ্যাঁ, আল্লাহ তাআলাকে যদি ভয় করো, আমার আল্লাহ ওয়াদা করেছেন দুটি জিনিসের বিনিময়। এক নম্বর হল বান্দা তোমার ভিতর তুমি ঈমানটাকে মজবুত করো। কেমন ঈমান আনবা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান তুমি ফিট করো, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান তুমি ফিট করো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান তুমি ফিট করো, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতন তুমি ঈমানটাকে যদি তুমি ফিট করতে পারো, ওয়াত্তাকাউ, আর ঈমান ফিট করার পর যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করতে পারো, ওয়াত্তাকাউ, আমার আল্লাহ তাআলা বলে লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। হে মুসলমান শুনিয়া রাখো, আসমান জমিনের মধ্যে যত আমার বরকতের নাযিল আছে, আমি আল্লাহ তাআলা তোমার জন্য আসমান জমিনের সমস্ত বরকতের দরজাগুলো খুলাইয়া দিমু। সুবহানাল্লাহ। যারা আজকে মনে করছে আসিফ ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে চাকরি চলে গেল, তার সন্তান অভাব থাকবে, সে অভাব থাকবে, তার পরিবার অভাব থাকবে, এরে মুসলমান, না না না, কোন সন্তানের পিতা কোন সন্তান কখনো অভাব থাকে না। আসিফ ঈমান নিয়ে এটা বেড়ছে, আসিফের ভিতরে ঈমান ছিল, আল্লাহকে ভয় করেছে, তার ঈমানকে ভয় করেছে। আমি মনে করি আজকে ঈমানের ভয় করার কারণে আসিফের জন্য এত বড় একটা সুসংবাদের কথা চলে আসছে। এই আয়াতটা আমার স্মরণ হয়ে গেল, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা ঘোষণা করেন, আমার কোন বান্দা যদি আমার উপরে ঈমান আনার পরে যদি আমাকে ভয় করে, আমার বান্দা গরিব হোক, আমার বান্দা রিকশা চালক হোক, আমার বান্দা ভ্যান গাড়ির ড্রাইভার হোক, আমার বান্দা কোটিপতি হোক, আমার বান্দা মেম্বার হোক, আমার বান্দা চেয়ারম্যান হোক, আমার বান্দা যে অবস্থা থাকুক না কেন, দুইটা শর্ত আল্লাহ তাআলা বান্দাকে দিয়ে দিচ্ছে। এর বান্দা তুমি ঈমান ফিট করো, আর আমি আল্লাহ তাআলাকে ভয় করো। এই দুটো জিনিস যখন তোমার ভিতরে আসবে, আল্লাহ তাআলা বলেন এটা আমার ওয়াদা, আমার ওয়াদা, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিনের মধ্যে যত বরকত আছে, আমি আল্লাহ তাআলা তোমাকে সমস্ত বরকতের দরজা খুলাইয়া দিমু। সুবহানাল্লাহ, কত বড় সুসংবাদের কথা। তাহলে আজকে আমরা আল্লাহ তাআলাকে ভয় করব না ইনশাআল্লাহ। আমরা যদি আজকে কথার কথা আমাদের সমাজের প্রত্যেকটা ফ্যামিলির গার্ডিয়ান থেকে আজকে যদি এটা নিয়ে প্রতিবাদ করতাম, তাহলে তো আজকে এই বিষয়গুলো নিয়ে এত বড় দাঁড়াইতো না। এখন মনে করো হুজুর এটা তো তেমন কিছু না, কি শরীফ একসময় শরীফ ছিল, পুরুষ ছিল, এখন মনে করো আমি নিজে মনে করতেছি, শরীফ বলতেছে, আমি নিজে এখন মনে করতেছি আমি একজন এখন মেয়ে, মনে করতেছি মেয়ে, তাকে আমি মেয়ে হয়ে গেলাম, তাকে আমি মেয়ে হয়ে গেলাম নাকি? এটা তো আমি মনে করতেছি। প্রত্যেকটা কোরআনের আয়াত এই নিদর্শনগুলোর সাথে জড়িত, আমি যা দেখতেছি। কারণ এ মুসলমান, আল্লাহ তাআলা তোমাকে পুরুষ বানাইছে কত সুন্দর করিয়া, তোমাকে ইচ্ছা করলে মেয়ে বানাতে পারতো, কিন্তু তোমাকে পুরুষ বানাইছে কত সুন্দর করিয়া। তুমি কেন মেয়ে সাজার জন্য এত আখ্যায়িত হয়ে গেলা? তুমি কেন মহিলা হওয়ার জন্য এত আখ্যায়িত হয়ে গেলা? তুমি মনে করো আমি তো এমনি মনে করতেছি, এটা আমার মানব অধিকার, আমি এমনি মনে করতেছি আমি একটা মেয়ে। ও মুসলমানের সন্তান, যে লেখছে আমি তাকে বলতেছি, তুমি যদি মনে করো তুমি পুরুষ, এখন তুমি মেয়ে, এটা তুমি মনে করতেছো, তুমি মনে করতেছো, তাহলে আমি মনে করি তুমি কিছুক্ষণের জন্য তুমি মনে করো তুমি একটা কুত্তা, কিছুক্ষণের জন্য তুমি মনে করো তুমি একটা কুত্তা। এই মুসলমান, তুমি এটা ধারণা করতে পারবে আমি যে একজন পুরুষ, আমি মনে করতেছি আমি একজন মহিলা, আমি মহিলা মনে না করি আমি নিজেকে, এখন তুমি যদি পারো তুমি এটা মনে করো তুমি একজন শুয়োর, হেরি বেরি পারা যায় বলি, কথা বলেন না। তাহলে আল্লাহ তাআলা যে বিধান দিয়ে তোমাকে বানাচ্ছে সেই বিধানের প্রতি তুমি অটল থাকো। এই মুসলমান, আমি যদি মনে করি আমি একজন পুরুষ, এখন আমি মহিলা, এটা আমি মনে করতেছি, তাহলে কি হয়েছে এটা আমি মনে করতেছি, কি হয়েছে এটা তো কিচ্ছু করার নাই। আমি মনে করি তুমি ভাবো, এটাও আমি মনে করি, তাহলে তুমি নিজেকে কিছুক্ষণের জন্য তুমি কি শিয়াল বানাতে পারবে না? হ্যাঁ, তো তাহলে এ কথা কি মনে বলি আমরা? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, সূরাতুল আ'রাফের 179 নম্বর আয়াত। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ তাআলা বলেন আমি অনেক জিন জাতি সৃষ্টি করেছি, অনেক মানব জাতি সৃষ্টি করেছি, এগুলোর মধ্যে থেকে অনেকে জাহান্নামে যাবে। কোথায় যাবে? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস,
অনেক মানুষ অনেক জিন জাহান্নামে চলে যাবে। কেন? আল্লাহ তাআলা এত মায়া করে মানুষদেরকে সৃষ্টি করানোর পর এই জাহান্নামে যাওয়ার অর্থটা কি? সংক্ষিপ্ত আকারে বলতেছে আয়াতের তাফসীর। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরা, কারা জাহান্নামে যাবে? জিনদের মধ্যে থেকে তারাও জাহান্নামে যাবে, আমাদের মানুষের মধ্যে থেকে তারাও জাহান্নামে যাবে। ও মুসলমান, আয়াতের লক্ষ্যগুলো একটু খেয়াল করেন। আল্লাহ তাআলা বলেন তোমরা সকল মানুষের মধ্যে থেকে কিছু মানুষ জাহান্নামে যাবে। কারা যাবে? আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এর বান্দা, আমি যাদেরকে আকল দিয়েছি, যাদেরকে বুদ্ধি দিয়েছি, যাদের মস্তিষ্ক দিয়েছি, এত বুদ্ধি দেওয়ার পরও, এই মস্তিষ্ক সঠিক রাখার পরও, এত জ্ঞান দেওয়ার পরও তারা বুঝিয়েও যদি না বুঝার মতন চলে, তাদেরকে জাহান্নামে। তারা বুঝিয়েও যদি কিসের মতন চলে? না বুঝার মতন চলে, তাহলে শরীর যে কথাটা বইয়ের মধ্যে লিখছে, এটা কি শরীর কি বুঝতো না? কথা বলে না, বুঝতো না। ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা বলে আমি যাদেরকে বুঝ শক্তি দিয়েছি তারা বুঝেও বুঝে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদেরকে কান দিয়েছি শোনার জন্য, শুনিও শুনে না। শুনিও কি করে? শুনে না। আল্লাহ তো আমি যাদেরকে কান দিয়েছি শোনার জন্য, তারা শুনিও না শোনার ভান ধরি চলে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়ালাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা, আমি যাদেরকে চক্ষু দিয়েছি দেখার জন্য, তারা দেখেও দেখে না। ওয়ালাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদেরকে আমি আল্লাহ তাআলা কান দিয়েছি শোনার জন্য, তারা শুনিও শুনে না। উলাইকা কাল-আনআমি বাল হুম আযাল। আল্লাহ তাআলা বলেন এই সম্পূর্ণ জিনিস মানুষগুলো হলো চতুষ্পদ জানোয়ারের মতন। কিসের মতন? চতুষ্পদ জানোয়ারের মতন। আল্লাহ আমাকে মস্তিষ্ক দিয়েছে, আকল দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সব কিছু দিয়েছে। এগুলা দেওয়ার পরেও যদি আমি আমার আকলটাকে সঠিকভাবে না আনি, আমার বুদ্ধিটাকে আমি সঠিক কাজে না খাটাই, তাহলে আল্লাহ তাআলা বলে আমি চতুষ্পদ জানোয়ারের মতন। কেন বললো? এ মুসলমান শুনিয়া রাখ, একটা গরুর মধ্যে আমি আকল দিই না রে বান্দা, একটা ছাগলের মধ্যে আমি আকল দিই নাই। আমি তোর মধ্যে আকল দিয়েছি, তোর মধ্যে আমি বুদ্ধি দিয়েছি, তোকে মস্তিষ্ক দিয়েছি, তোর মধ্যে আমার আল্লাহ তাআলার নেয়ামতগুলো অনেকগুলো তোকে দান করলাম। তুই যখন গরু ছাগলের মতন চলাস, এর জন্য আমি তোকে চতুষ্পদ জানোয়ারের মতো আখ্যায়িত করে দিয়েছি। নাউযুবিল্লাহ। বলে ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, বান্দারে তোকে কত সুন্দর দুটো কান দিয়েছিলাম শোনার জন্য। এই কথাগুলো শুনে তুই নিজেকে প্র্যাকটিক্যাল আমলে নিয়ে আসবি, তোর পরিবারকে আমলের মধ্যে নিয়ে আসবি, তোর সন্তানদেরকে সঠিকভাবে নিয়ে আসবি। তুই শোনার পরেও যদি ইসলামের দিকে না আসস, এর বান্দা তোকে আমি কি মানুষ বলবো না চতুষ্পদ জানোয়ার বলবো? এর জন্য আমি তোকে চতুষ্পদ জানোয়ারের মতো আখ্যায়িত করে দিয়েছি। উলাইকা কাল-আনআম, আল্লাহ তাআলা বলে তারা বলে চতুষ্পদ জানোয়ারের মতন। বালুম নাযাল, এরপর আল্লাহ তাআলা আরো ঘোষণা করেন এর চেয়ে নিকৃষ্ট। চতুষ্পদ জানোয়ার চেয়েও কি নিকৃষ্ট। যদি এরা সঠিকভাবে না চলে, সঠিকভাবে না শুনে, সঠিকভাবে না বলে, সঠিকভাবে না দেখে, এরা চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। আল্লাহ তাআলা আমি বলতেছি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে ইনশাআল্লাহ ইসলামের সঠিক কথাগুলো বুঝার তৌফিক দান করার সকল বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি না, কবলা সুন্নাত পড়ি।